অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানের সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলককে শামের অন্তর্ভুক্ত। মুসলমানের প্রথম কিবলা বলা হয় মসজিদুল আকসাকে। পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনে। আল্লাহ পাক বলেন, পরম পবিত্র এবং মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। সূরা বাকারা আয়াত 150। বন্ধুরা, হাদিসে ইসরাইল সম্পর্কে বেশ কিছু কথাও বলা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে না লড়াই করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ তারা ইহুদিদের গাছ।